ফেসবুক নাকি ইউটিউব, কোনটাতে ইনকাম বেশি, কোনটা নিয়ে কাজ করলে অল্প সময় সাকসেস পাওয়া যাবে, বা কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করার জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট, সেই সব নিয়ে কথা হবে আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট রইল। যদি আপনি অল্প সময়ে অনেক বেশি ভিউ পেতে চান, অনেক বেশি ফলোয়ার পেতে চান এবং অনেক বেশি টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে ফেসবুক নিয়ে। কারণ এখানে অল্প সময়ে অনেক বেশি সাকসেসও আসে, অনেক বেশি টাকাও আসে, তবে রিস্কটাও কিন্তু অনেক বেশি। আবার আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু এখানে অল্প সময়ে সাকসেসও আসবে না, হিউজ পরিমাণ টাকাও আসবে না। এই প্ল্যাটফর্মটাতে আপনি একটা স্টেবল সিচুয়েশন পাবেন, এই জন্য আপনাকে লং টাইম ধরে কাজ করতে হবে। এখানে আপনাকে ভিডিওর কোয়ালিটি ডে বাই ডে ইনক্রিজ করতে হবে, এখানে আপনার এসইওটা ভালো করে জানতে হবে। আর এখানে আপনি রাতারাতি সাফল্যটা পাবেন না, ধীরে ধীরে পাবেন। আর যেটা পাবেন সেটা আপনার লং টাইম পর্যন্ত অনেক বেশি কাজে লাগবে। আর ফেসবুকের তুলনায় এখানে রিস্কটা একেবারেই কম। আর এই রিস্কের বিষয়টা নিয়ে আমি পরের সেকশনে আলোচনা করছি। ফেসবুকের ভিডিওগুলো কিন্তু খুব দ্রুতই ভাইরাল হয়, যেটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে একেবারেই অসম্ভব। যেমন ফেসবুকে যদি আপনার 5,000 ফলোয়ার থাকে তাহলে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে সেটা 10 মিলিয়ন, 20 মিলিয়ন বা 30 মিলিয়ন পর্যন্ত ভিউ হতে পারে। বাট এই একই জিনিস কিন্তু ইউটিউবে কখনোই সম্ভব নয় 5,000 সাবস্ক্রাইবার দিয়ে আপনার ভিডিওটা 50 মিলিয়ন ভিউ হওয়া। কারণ ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে আর ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে, দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। আর ফেসবুকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফেসবুকের তাদের নিজস্ব প্ল্যাটফর্মে কিন্তু ভিডিওটা শেয়ার করা যায়। সো একজন স্ক্রল করতে করতে এই ভিডিওটা তার সামনে কিন্তু আসতে পারে, যদি সে শেয়ার করে আরেকজন দেখতে পারে। বাট ইউটিউবের ক্ষেত্রে কিন্তু নরমালি এইভাবে শেয়ার করা সম্ভব নয়। এই ক্ষেত্রে হয়তো ফেসবুকে নিয়ে এটা শেয়ার করে লোকজন, তো এই ক্ষেত্রে সংখ্যাটা খুবই কম। আর সব মিলিয়ে ইউটিউবের যে অ্যালগোরিদমটা সেটা ফেসবুকের মতন না। ফেসবুক কিন্তু কন্টেন্টগুলোকে খুব বেশি যাচাই বাছাই করে আসলে ভাইরাল করে না বা মানুষের কাছে রিচ করে না। বাট ইউটিউবের ক্ষেত্রে সেটা কিন্তু ডিফারেন্স। তারা প্রথমে আপনার সাবস্ক্রাইবার দেখে আস্তে আস্তে করে রিচ করে, রিচের একটা অ্যালগোরিদম আছে। তার পরবর্তীতে এই ভিডিওর কোয়ালিটি ডে বাই ডে দেখার পরে তারা কিন্তু অধিক লোকের কাছে রিচ করে, যেখান থেকে ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু জাগে। এবারে বলি যে কোনটাতে ইনকাম বেশি, ফেসবুক নাকি ইউটিউব। আমি এক বাক্যই বলবো যে ফেসবুকের ইনকাম অনেক অনেক বেশি ইউটিউবের তুলনায়। ইউটিউবে যদি আপনি $100 ইনকাম করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ফেসবুকে ইনকাম করতে পারছেন 100 না $1,000। সো দুইটাতে পার্থক্য আছে, কারণ ফেসবুকে ভিউ পাওয়া যায় বেশি, আবার ইউটিউবে ভিউ পাওয়া যায় কম। আবার এখানে আরেকটা বিষয় আছে, যেমন 1 লাখ ভিউতে ইউটিউব যে টাকা দেয়, ফেসবুক কিন্তু 1 লাখ ভিউতে তার চেয়ে অনেক কম দেয়। বাট ফেসবুকের ভিউটা যে অনেক বেশি, দেখা গেল যে ফেসবুকে আপনার 10 মিলিয়ন ভিউ পেয়ে যেতে পারেন একটা ভিডিও থেকে। আবার সেম ভিডিওটাই যদি আপনার ইউটিউবে আপনি আপলোড করেন তাহলে সেখানে হয়তো 2 লাখ 3 লাখ ভিউ পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে। সো সেই হিসাবে কিন্তু ইউটিউব টাকা বেশি দেয় আর ফেসবুক কম দেয়। বাট ফেসবুকে যেহেতু ভিউ বেশি, সেই তুলনায় কিন্তু ইনকামটা অনেক বেশি হয়। তবে একটা কথা বলে দেই, ফেসবুকে যেরকম ইনকামটা অনেক বেশি হয়, তেমনি রিস্কটা যেরকম বেশি। আগে যেটা বলছিলাম, রিস্কটা মানে হচ্ছে যে কোনো একটা ভিডিওতে যদি ফেসবুক প্রবলেম মনে করে, যে ধরেন কারো মিউজিক ইউজ করেছেন, কোনো একটা ছোট্ট ক্লিপ ইউজ করেছেন, বা অন্য কেউ আপনার ভিডিওতে একটা ক্লেম করলো, কপিরাইট ক্লেম করলো, তখন সাথে সাথে আপনার মনিটাইজেশন বন্ধ করে দিবে। মানে আপনি আগের মাসে ইনকাম করেছেন হয়তোবা $5,000, পরের মাসে জিরো, 6 মাস আপনাকে জিরো থাকতে হবে। ইউটিউবে কিন্তু সেটা না। ইউটিউবে করে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে একটা ওয়ার্নিং দেয়, তার পরবর্তীতে আরেকটা ওয়ার্নিং দেয়, তারপরে আরো একটা ওয়ার্নিং দেয়, তারপরে দেখা গেল যে প্রাথমিকভাবে আপনার ভিডিও আপলোড বন্ধ করে রাখে কিছু সময়ের জন্য, মানে চ্যানেলটাকে আপনার ফ্রিজ করে রাখে। সো এই টাইপের ওয়ার্নিং দেওয়ার পরে তারা কিন্তু এটাকে আপনাকে ছেড়ে দেয় একটা সময় এসে, আর আপিল করার সুযোগ আছে। আর ইউটিউবে কিন্তু আপনি খুব সহজে আপিল করলে তারা কিন্তু রেসপন্সটা খুব ভালো করে, মানে যে কোনো জিনিস আপনি খুব সহজে ছাড় পেয়ে আসতে পারবেন ইউটিউবে। কিন্তু ফেসবুকে কিন্তু সেটা সম্ভব নয়। আপনার কোনো একটা প্রবলেম হলো, মানে আমি আমার থেকে বলি, যত প্রবলেম ফেস করেছি কোনোটাই তাদের প্রতিনিধি দ্বারা আমি আসলে সলভ করতে পারি নাই, কোনোটাই নর্মালি রিপোর্ট করে তাদের প্রতিনিধি দ্বারা সলভ করা সম্ভব হয়নি। সো এই ক্ষেত্রে আমাদের আসলে লাকের উপর ডিপেন্ড করতে হয় যে আমাদের এটা যদি কখনো মনিটাইজেশন ছাড়ে তাহলে ইনকাম করতে পারবো, না হলে করতে পারবো না। বাট ইউটিউবের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, তারা ক্রিয়েটরদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। ইউটিউবে যদি কোনো কপিরাইট আসে তাহলে আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে পারেন, দিয়ে কিন্তু আপনি চ্যানেলটাকে ক্লিয়ার করে ফেলতে পারেন, অথবা মিউট করে দিতে পারেন সেই অংশটুকু যদি কোনোটা ম্যাচ করে। বাট ফেসবুকের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। মানে সম্পূর্ণ ফেসবুকটা হচ্ছে একটা রিস্কি জিনিস, টাকা যেরকম ইনকাম বেশি হয় রিস্কটাও কিন্তু বেশি, যার কারণে ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের আসলে কোনোই ভরসা নেই। আপনি যদি ভরসার জায়গা তৈরি করে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনকে আপনার নিজের পেশা হিসাবে নিতে চান, তাহলে মাস্ট বি আপনাকে ইউটিউব চুজ করতে হবে।
এখন আসি যে আপনি আসলে লং ভিডিও তৈরি করবেন নাকি শর্টস ভিডিও তৈরি করবেন, যেটা হচ্ছে আপনি রিলস আকারে ফেসবুকে আপলোড করতে পারবেন, আবার ইউটিউবে শর্টস আকারে আপলোড করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, যদি আপনি ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে লং ভিডিও নিয়ে কাজ করতে হবে। এখানে লং ভিডিওর প্রায়োরিটিটা অনেক বেশি, কেন এটা আমি পরে বলছি। আর যদি আপনি শর্টস ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে এইটা কিন্তু ফেসবুকের জন্য পারফেক্ট, কারণ একটা সময় ফেসবুক লং ভিডিওতে ভালো টাকা দিলেও খুব রিসেন্ট আমি জিনিসটা খেয়াল করলাম যে ফেসবুক কিন্তু লং ভিডিওতে আর টাকা দিচ্ছে না, মানে যেটা দিচ্ছে খুবই সামান্য। 1 লাখ ভিউতে যে পরিমাণ টাকা দেয় সেটা শুনলে হয়তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত অল্প টাকা। বাট এখন তারা রিলসের প্রতি গুরুত্ব দিয়েছে, রিলসে টাকা দিচ্ছে বেশি। তো রিলসটা যদি আপনি করেন, আপনার যদি ফেসবুক টার্গেট থাকে যে অল্প সময় আপনি সাকসেসর পাবেন, পাশাপাশি আপনি অনেক বেশি টাকা ইনকাম করবেন, তাহলে আপনি রিলস নিয়ে কাজ করেন। সেই রিলসটা কিন্তু আপনি চাইলে ইউটিউবের শর্টস এর মধ্যে আপলোড করতে পারেন। যে পরিমাণ টাকায় আসলো, যদিও ইউটিউবের শর্টস থেকে টাকা ইনকামটা কম্পারেটিভলি কম হয়, বাট ফেসবুকে সেটা বেশি হয়। ওকে, আর লং ভিডিও যদি আপনার টার্গেট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবে চলে যেতে হবে। এবারে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলি, যেমন কোন প্ল্যাটফর্মের জন্য আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন। যেমন আপনি যদি ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করতে চান স্পেসিফিক, তাহলে আপনাকে বিনোদনমূলক কন্টেন্টগুলো বেশি তৈরি করতে হবে, যেমন ফানি ক্লিপ, যেমন হচ্ছে নাটক, তারপরে হচ্ছে এই টাইপের শর্টস ফিল্মগুলো যেগুলো আছে সেইগুলো আপনি যদি করেন তাহলে বেশি পরিমাণে ভিউ পাবেন এবং সাকসেসটাও পাবেন একদম রাতারাতি। এছাড়া ফেসবুকে যে বিষয়গুলো চলে সেটা হচ্ছে যে ট্রেন্ডিং কোনো ভিডিও থাকলে সেটা চলে, তারপরে রিলস বা শর্ট যে ভিডিওগুলো রয়েছে 16:9 সেইগুলো ভালো চলে, রিঅ্যাকশন ভিডিও ভালো চলে, তারপর ভাইরাল টপিক গুলো বেশি চলে, নিউজ ভিডিও গুলো বেশি চলে। এখন ফেসবুক থেকে কি ইউটিউব কিন্তু অনেকটাই আলাদা, কারণ ইউটিউবে সবচেয়ে বেশি যে চলে সেটা হচ্ছে গাইডলাইন্স ধরনের ভিডিও, প্রোডাক্টের রিভিউ বেশি চলে, শিক্ষামূলক যে ভিডিওগুলো সেইগুলো চলে, নাটক, মুভি এই ধরনের ভিডিওগুলো চলে, তারপর হচ্ছে ব্লগিং ভিডিওগুলো বেশি চলে, ডকুমেন্টারি চলে, তারপরে হচ্ছে পডকাস্ট চলে। মোট কথা হচ্ছে যে লং কন্টেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ইউটিউবে বেশি চলে, বা ইনফরমেটিভ টাইপের যে ভিডিও আছে সেইগুলো কিন্তু বেশি চলে। তবে দুইটা প্ল্যাটফর্মের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে বিনোদনমূলক যে ভিডিওগুলো রয়েছে এটা কিন্তু দুইটা প্ল্যাটফর্মে চলে, বাট আপনি কয়েক গুণ বেশি বা 10 থেকে 15 গুণ বেশি ভিউ পেতে পারেন ফেসবুকে, বাট ইউটিউবে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউ পাবেন। এবার কিছু চ্যানেল দিয়ে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। অনেক চ্যানেল আছে, বাট আমি এখান থেকে 2-1টা চ্যানেল সিলেক্ট করছি। যেমন ট্রট অফ শামস, এই যে ফেসবুক পেজটা রয়েছে, এখানে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন 3.2 মিলিয়ন ফলোয়ার্স কিন্তু রয়েছে। আবার যদি আপনি ইউটিউবে আসেন, এখানে কিন্তু সে বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করছে, তারপরেও কিন্তু তার সাবস্ক্রাইবার মাত্র হচ্ছে 7,78,000। দেখেন কতটা কম, তাই না? কন্টেন্ট বিনোদনমূলক, তারপরেও অনেক কম। এখন আমি এই দুইটা জিনিস একটু বিশ্লেষণ করে দেখলাম যে ট্রট অফ শামসের ম্যাক্সিমাম ভিডিওগুলাই সে ইউটিউবে আপলোড করতে চায় না, কারণ এখানে কম্পারেটিভলি ভিউজটা অনেক কম। কারণ একই ভিডিও আপলোড দিয়ে সে দেখা গেল যে 20 মিলিয়ন ভিউ পাচ্ছে ফেসবুক পেজ থেকে, আবার ইউটিউবে আপলোড দিয়ে সেখান থেকে সে হয়তো 20,000, 40,000 বা 1 লাখ পাচ্ছে। তখন আসলে তার মনটা ভেঙে যায় যে আমি এটা কাজ করবো না, আমি ওইটাতে দিলে বেটার। সো ওইখান থেকে ইনকামটা বেশি আসতেছে, যেহেতু ভিউটা বেশি আসতেছে। তো আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আবার আমার চ্যানেলটা যদি দেখেন তাহলে এখানে কিন্তু একটু ডিফারেন্স, কারণ আমার এটাতে দেখবেন যে ইউটিউব চ্যানেলে ভিউ বেশি, ফেসবুকে আবার কম্পারেটিভলি কিছুটা কম, কারণ টেকের কন্টেন্টগুলো আসলে এভাবে চলে না। আমি আরেকটা বিনোদনমূলক চ্যানেলের উদাহরণ দিই, দেখো কেন। এইটাতে আমি ইউটিউবে দেখলাম তাদের হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে 2,54,000, আবার ফেসবুকে আসলে হচ্ছে 1.3 মিলিয়ন। সো পার্থক্যটা আপনারা বুঝতেই পারছেন। আর ভিডিও ভিউসের ক্ষেত্রে গেলে একই জিনিস দেখবেন। আবার আমি যদি আরেকটা টেক চ্যানেলের কথা বলি, সেটা হচ্ছে এটিসি। একই যদি আপনি এটিসি কেও দেখেন তাহলে দেখবেন যে সাবস্ক্রাইবারেরও পার্থক্য আছে, ফলোয়ার্সেরও পার্থক্য আছে, এবং ভিউরও একটা হিউজ পার্থক্য আছে। এখানে আবার তারা ইউটিউবে ভালো করছে। সো এই কন্টেন্টগুলো ইউটিউবে ভালো চলে। সো আপনি কোন ক্যাটাগরি কন্টেন্ট তৈরি করবেন, সো সেই হিসাব করে আপনি এফোর্টটা দিবেন সেভাবে। এবার আসি স্পন্সরশিপের দিকে। স্পন্সরশিপের দিক থেকে আপনি ফেসবুক থেকে কিন্তু স্পন্সরশিপ পাবেন তুলনামূলকভাবে কম। যত বেশি ভিউই পান না কেন আপনি অনেক কম পাবেন। সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিউজ কমও থাকে তারপরেও কিন্তু আপনি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অনেক স্পন্সর আপনি কিন্তু পাবেন। আমি একটা জিনিস পার্সোনালি আমার একটা মতামত, সেটা হচ্ছে যে ফেসবুকের যে কন্টেন্ট আছে সেটার তুলনায় কিন্তু ইউটিউবের কন্টেন্টের ভ্যালু অনেক 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 গুণ বেশি। মানে নর্মালি যেটা আপনি চিন্তাই করতে পারবেন না। সো যেটাতে ভ্যালু বেশি, স্পন্সরশিপ সেটাতে আসে বেশি। সো যদি আপনি স্পন্সরশিপের চিন্তাও করে থাকেন তাহলে আপনাকে ফেসবুক ছেড়ে ইউটিউবে আসতে হবে। আপনি ফেসবুকে আজকে একটা ভিডিও দিয়েছেন, সেই ভিডিওটা হয়তো বা ফেসবুকে 1 মাস, 2 মাস, 3 মাস বা 5 মাস পর্যন্ত মোটামুটি ভিউ হবে ভালো, তারপরে কিন্তু এটার আর ভিউ কিন্তু আপনি খুঁজে পাবেন না। বাট ইউটিউবের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স, কারণ ইউটিউবের কন্টেন্টগুলো সার্চ ভিত্তিক, যে কারণে ইউটিউবকে বলা হয় যে গুগলের পরে বৃহত্তম সার্চ ইঞ্জিন। সো এখন ধরেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা যদি ভালো হয়, র্যাঙ্কিং এ ভালো আসে, তাহলে দেখা গেল কেউ একজন এসে যখন সার্চ করলো, সেখানে একটা সার্চের অপশন যেহেতু আছে, ফেসবুকেও আছে বাট ওইটা ততটা কার্যকরী না। যখন কেউ
এসে ইউটিউবে সার্চ করে তখন কিন্তু সার্চের র্যাঙ্কিং অনুসারে কিন্তু কন্টেন্টগুলো শো করায়, যার কারণে আপনার ভিডিওগুলো থেকে আপনি লং টাইম পর্যন্ত ভিউ পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। কারণ আমি যে ভিডিওটা 4 বছর আগে আপলোড করেছি, এখনো যদি আমি ইউটিউবে ঢুকি তাহলে দেখি যে প্রতিদিনই কিছু না কিছু ভালো একটা ভিউজ কিন্তু পাচ্ছি এবং টাকাও কিন্তু পাচ্ছি, যেহেতু এটা সার্চ নির্ভর। সো ফেসবুক কিন্তু সার্চ নির্ভর নয়। সো লং টাইম যদি আপনি একটা কন্টেন্ট থেকে ইনকাম করার প্ল্যান থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই ইউটিউবে চলে আসতে হবে। এবারে মনিটাইজেশন পাওয়ার শর্তগুলো নিয়ে কথা বলি। ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার শর্তগুলো আগে একরকম ছিল, পরে একরকম হয়েছে, এখন আরেক রকম হয়েছে। বাট ওরা স্টেপ বাই স্টেপ এটাকে চেঞ্জ করে যাচ্ছে। আসলে কোথায় গিয়ে ওরা থামবে নিজেরাও জানে না, কারণ তাদের অ্যালগোরিদম এখন পর্যন্ত তারা ঠিক করতে পারেনি। অন্যদিকে আপনি যদি ইউটিউবের কথা চিন্তা করেন তাহলে তারা অনেক আগে যে একটা অ্যালগোরিদম সেট করেছিল যে এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয় তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, আবেদন করলে সব ঠিকঠাক থাকলে আপনি পেয়ে যাবেন, এবং মানুষ কিন্তু পেয়েও যাচ্ছে। আর যদি এখন রিসেন্টলি আপনি ফেসবুকের কথা খেয়াল করেন তাহলে দেখেন সেরকম কোনো কন্ডিশন কিন্তু তারা দেখাই না। তারা বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, বাট সেটা একটা দুয়াশার মধ্যে রেখেছে। কোনো একজনের দেখা গেল যে 2 লাখ ফলোয়ার হয়ে গেছে এবং প্রতিদিন ভালো ভিউজ পাচ্ছে, বাট সে মনিটাইজেশনই অন করতে পারছে না। সে প্রতিদিন হিউজ টাকা খরচ করে কন্টেন্ট তৈরি করছে, পরিশ্রম করছে, বাট তার টাকা ইনকামের কোনো খবর নেই, কারণ এখানে সুনির্দিষ্ট কোনো কিছু সেট করা নেই। এটা একটা অনিশ্চিত জিনিস চলে আসছে। সো সেই ক্ষেত্রে আপনি যদি নিশ্চিত একটা মনিটাইজেশন বা টাকা ইনকামের প্রসেস দিকে যেতে চান তাহলে ইউটিউবে যেতে হবে। আর ফেসবুকেরটা হচ্ছে আপনার লাক, হলে হতেও পারে, নাও হতে পারে, অনেক সময়ও লাগতে পারে। এখন আসি যে কিভাবে একটা ভিডিও আপনি তৈরি করে সেটা কিভাবে ফেসবুক এবং ইউটিউবে দিয়ে মোটামুটি সমান তালে একটা আর্নিং করতে পারবেন। যদি আপনি ইউটিউবে লং কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই লং কন্টেন্টগুলো থেকে আপনাকে বেছে বেছে একদম জিস্ট অংশগুলো বা মূল অংশগুলো কেটে নিয়ে তারপর হচ্ছে শর্টস ভিডিও তৈরি করতে হবে 16:9 করে, সেটা আপনি ফেসবুকের রিলসে আপলোড করতে পারেন। তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন আশা করা যায়। আর এই প্রসেসটা অনুসরণ করলে একটা কন্টেন্ট দিয়ে কিন্তু 2টা প্ল্যাটফর্ম মোটামুটি চালাতে পারবেন। সো গাইস, এতক্ষণ কিন্তু ফেসবুক এবং ইউটিউবের 2টা ভালো মন্দ বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটু ফাইনালি একটু সামারাইজ করি এবং এক কথায় বলি যে কোনটা আপনার জন্য। আপনি যদি মনে করেন যে আমি কন্টেন্ট ক্রিয়েশনকে একটা পেশা হিসাবে নিয়ে নিব এবং এখানে অনেক টাকা ইনভেস্ট করব, দীর্ঘ সময় ধরে এটা নিয়ে কাজ করব, বা আমার এখানে গবেষণা থাকবে, পরিশ্রম থাকবে, সবকিছু থাকবে, টাকা ইনভেস্ট থাকবে, তাহলে আপনি ইউটিউবকে চোর্স করেন। আর যদি আপনি মনে করেন যে না আমার ইনস্ট্যান্ট টাকার দরকার এবং আমি এখান থেকে ইনস্ট্যান্ট সাফল্য চাই, তাহলে আপনি ফেসবুকে কাজ করতে পারেন। আর ফেসবুকের মধ্যে অবশ্যই লং ভিডিও বাদ দিয়ে শর্টস নিয়ে কাজ করবেন বা রিলস নিয়ে কাজ করবেন, তাহলে সাফল্যটা আরো রাতারাতি পাবেন। তবে এইটাতে যেমন 100% রিস্ক আছে, ইউটিউবে কিন্তু 100% রিস্ক নেই। 100% রিস্কটা কেন বলছি সেটা আমার দীর্ঘ সময় জার্নিতে আমি সেটা বুঝেছি। আমার ফেসবুক পেজটা জাস্ট 3 থেকে 6 মাসের মাথায় আমি কিন্তু মিলিয়ন ক্রস করি এবং 1 বছরের মাথায় 2.7 মিলিয়ন হয়। সো আমি বুঝি পরবর্তীতে এই পেজটা আমাকে বাদ দিতে হয়। সো এখানে আসলে কোনো ফিউচার নেই, বাট আমি কিন্তু স্টিল নাও ইউটিউবে ভালোই কাজ করে যাচ্ছি ফেসবুকের আশাটা বাদ দিয়ে। সো এখন আমি আমার বিষয়গুলো তুললাম। সো এখন আপনি সবকিছু চিন্তা ভাবনা করে আপনার ডিসিশনটা আপনি নেবেন। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আপনাদের সাথে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে দেখা হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।